পরিবারের জন্য 2 দিনে মেলে মাত্র 1 কলস খাবার পানি, অর্থাৎ মাত্র 10 থেকে 12 লিটার। এই পানিটুকু জোগাড় করতেও পাড়ি দিতে হয় অন্তত 1.5 কিলোমিটার পথ। প্রতিদিন ন্যূনতম 2 লিটার দূরে থাক 2 গ্লাস পানিও খেতে পায় না সাতক্ষীরার মুন্সিগঞ্জের আরপাঙ্গাশিয়া গ্রামের মানুষ। পানি বেষ্টিত এই বদ্বীপে এমন বাস্তবতা অবিশ্বাস্য হলেও সুন্দরবন উপকূলের হাজারো মানুষের জন্য এটাই সত্যি। রিচার্জ পিউরিফিকেশনের ছবিতে উপকূলীয় মানুষের খাবার পানির সংকট নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। চারপাশে থই থই পানি, কিন্তু নেই এক ফোঁটা নিরাপদ খাবার পানি। পানির অপর নাম জীবন, আর সেই জীবন বাঁচাতে কলসি কাঁখে দূরের পথে নামতে হয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের আরপাঙ্গাশিয়া গ্রামের নারীদের। ছবির মতো সুন্দর মনে হলেও গ্রামের 40টি পরিবারের নারীদের এভাবেই রোজ পাড়ি দিতে হয় 3 কিলোমিটারের বেশি পথ। দুদিনে মাথায় পাই, 2-3 দিন দুদিন করে হয় 1 কলস জল। খাওয়ার পানির কষ্ট প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূর থেকে খাওয়ার পানি। একদিন তাও হয় না, তাও ওই টেনে টেনে নিয়ে যায়। আর বর্ষার জলটা লেসা খাই, তাও বর্ষার জল খালি তাও অসুস্থ হয়ে যায়। এই 10 লিটার হবে, এই 2 দিন করতে হয়, একদিন পর পর পানি দেয়। অনেক জল, কিন্তু এই জল খাওয়ার উপযোগী না। এখান থেকে কত দূর হবে? এই তো দেখা যাচ্ছে, এইটাতে যেন গেলে ওই পানির জন্য তাদের এই যুদ্ধ চলছে যুগের পর যুগ। সেই পাকিস্তান আমলে এই গ্রামে বিয়ে হয় ষষ্ঠী মোড়লের। তার পুরো জীবন গেছে পরিবারের জন্য পানি টেনে। বৃদ্ধ বয়সেও থেমে নেই সেই পানি সংগ্রহের লড়াই। জল তো হলো আগে, জীবন হলো জল। ও বাবা, আমার বিয়ে হয়েছে খানের আমলে, আর সেখান থেকে এই পর্যন্ত জল টানতেছি। যেদিন বাঁচতে পারি সেদিন শরীর যখন ভালো থাকবেন তখন টানবো। লম্বা পথে পানি ভর্তি কলস টানতে টানতে ক্লান্তি আসে, থমকে যায় পা দুটো। তাই তো কলসের কাঁখ বদল হয়, কিন্তু খাবার পানি বয়ে আনার চিত্রটা বদলায় না এ অঞ্চলে। এই বিলাইট গ্রামে 45টির বেশি পরিবার বসবাস করে, যারা সকলেই প্রায় ভূমিহীন বা হতদরিদ্র। তাদের জন্য 2025 সালেও আমরা খাবার পানির সংস্থান করতে পারিনি। এই বাংলাদেশের সবাইকে নিয়ে উন্নয়নে এগিয়ে যাওয়ার যে কথা বলেছি আমরা গেল 15-20 বছর ধরে, সেখানে মানুষের প্রথম যে চাওয়া খাবার পানি, সেই খাবার পানিটুকু আমরা সরবরাহ করতে পারিনি। লোনা পানি ঘেরা আরপাঙ্গাশিয়া গ্রামের হতদরিদ্র মানুষের এটাই নিষ্ঠুর বাস্তবতা। যেখানে কল পাতে সেখানে লবণাক্ত পানি ওঠে। এই জলের কষ্ট খুব আমাদের, 3 কিলোমিটার। জলটা দেয় আমাদের, জল থেকে আমরা ভীষণ উপকার পাচ্ছি। প্রতিদিন দেয় না, একদিন পর একদিন 1 কলস করে জল দেয়, এমনি ফ্রি। মার্চ, এপ্রিল, মে, জুন এই 4টে মাসের খাবার পানির খুবই অভাব। এলাকাবাসীর এই খাবার পানির যোগানদাতা জান্নাত অ্যান্ড মদিনা অ্যাগ্রো ফার্মের উদ্যোক্তা লন্ডন নিবাসী ইসলাম খান। 2020 সালে কাঁকড়া প্রক্রিয়াজাত কারখানা চালুর পর থেকে বিনে পয়সায় প্রতিদিন কয়েক হাজার লিটার খাবার পানির যোগান দিয়ে যাচ্ছেন তিনি তার এই ফার্মের মাধ্যমে। তা পাবো করতে এরকম জল যদি খাই তো ওরকম ফুরিয়ে গেলে আর কোনো, তো ওই খাবার পরে একটুখানি করে খাইয়ে নি। তাই এসে বলি যে বাবা একটুখানি দেখ, আত্মাটা ভরছি। এই বাবা যে আমার জল দিয়ে বাঁচিয়ে রেখে নিতেই ওই খাই, সংসারে 7-8টা লোক আছে। তো এগুলো দেখে সে আমাদেরকে পরবর্তী বললো, ভাই আমরা যদি একটা ফ্রি মানুষকে, এই এলাকার মানুষকে যদি ফ্রি পানি দিতে পারি, একটু ভালো কিছু করতে পারি। ছোটো একটা প্ল্যান করছিলাম প্রথমে। তো এই প্ল্যান্টের যে পানি, আমাদের ফ্যাক্টরি, আমাদের কাজ, এটা যে এই এলাকার মানুষকে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আমরা আরও বড় করে একটা পানি প্ল্যান্ট এখানে বসাইছি। বসানোর পরে এখন প্রতিদিন গড় আমরা এই এলাকার প্রায় 200 থেকে 300 মানুষকে আমরা রেগুলারই পানি দিচ্ছি। 2020 সালের আগে খাবার পানি সংগ্রহের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। 5-6 কিলোমিটার দূরের একটি পাম্প ও পুকুরই ছিল খাবার পানির একমাত্র উৎস। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লোনা পানির এই জীবন তাদের চতুর্মুখী সংকটে ফেলেছে। সুশান্ত সিনহা, 71, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা।